ভাইরে, বেতন না পাওয়ায় অসন্তুষ্ট হয়ে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন কিউবা মিচেল। এর আগে এমন বেতন না পেয়েই বসুন্ধরা কিংস ক্লাব থেকে সরে এসেছিলেন তারেক কাজী। এই বিষয় নিয়ে এখন বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব বসুন্ধরা কিংস আবার সমালোচনার মুখে পড়ছে। তবে আমি একটা জিনিস বুঝলাম না, এটা নিয়ে এভাবে সমালোচনার কি আছে? বসুন্ধরা কিংস আর বাংলাদেশ ফুটবল লিগ সম্পর্কে কি এদেশের মানুষের ও প্রবাসী ফুটবলারদের বিন্দু পরিমাণ আইডিয়া আছে? তারা কি জানে না বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস হচ্ছে বিশ্বের অন্যতম সেরা একটা ক্লাব, যারা প্রতি বছর 2টা করে ব্যালন ডিওর জেতে, যাদের ক্লাবের প্লেয়াররা নিয়মিত জাতীয় দলে চান্স পায়, তাদের দলের প্লেয়াররা প্রতি বছর ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পায়। বিশ্বের নামকরা কয়েকটা ক্লাবের তালিকা করা হলে সবার উপরে থাকে বসুন্ধরা কিংসের নাম। আর এই ক্লাবে খেলার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়ার আসতে চায়, এমনকি সেই সব প্লেয়াররা ফ্রিতেও খেলতে রাজি থাকে। আপনি জানলে অবাক হবেন, মেসিকে যখন বার্সেলোনা বেতন দিতে পারতেছিল না, বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন মেসি এই বসুন্ধরা কিংসের হয়ে ফ্রি খেলতে চেয়েছিলেন, কিন্তু তার শেষ পর্যন্ত ফ্রি খেলা হয়নি, কারণ খেলাই ফি তাকে জোর করে পিএসজিতে নিয়ে গেছিলেন। এছাড়াও যখন ক্রিস্টিয়ানো রোনালদো সব ক্লাব থেকে রিজেক্ট খাচ্ছিলেন, তখন তিনি হতাশায় ভুগতেছিলেন। তিনি এই বিশ্বসেরা ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে ফ্রিতে খেলে ডিপ্রেশন দূর করতে চেয়েছিলেন, কিন্তু তিনিও শেষ পর্যন্ত খেলতে পারেননি। আল নাসের তাকে নিয়ে গেছে। অন্যদিকে নেইমার জুনিয়র টাকার জন্য জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি বসুন্ধরা কিংসের হয়ে খেলতে চেয়েছিলেন ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া, কিন্তু দিন শেষে তিনি ইনজুরির জন্য আর খেলতে পারেননি। তবে ইউরোপের আরও অনেক লেজেন্ড প্লেয়ার এই বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলে গেছেন, যেমন ব্রাজিলিয়ান কিংবদন্তি প্লেয়ার পেলে বসুন্ধরা কিংসের হয়ে খেলে কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে দিয়ে গেছেন। আর্জেন্টাইন সুপারস্টার ম্যারাডোনাও এই ক্লাবের হয়ে খেলে নিজেকে লেজেন্ড প্রমাণ করে গেছেন। তারা কি কখনো এই ক্লাবের থেকে টাকা নিয়েছেন? উত্তর হলো না, তারা কেউ এই ক্লাবে খেলে টাকা নেননি, বরং আরও টাকা দিয়েছেন। তাহলে তারেক কাজী আর কিউবা মিচেল আর কিসের প্লেয়ার হলো যে তাদেরকে বেতন দিতে হবে? তারা কেন টাকা না পেয়ে চলে যাচ্ছেন? লিজেন্ডারি ক্লাবের কদর কি তারা কখনো করতে পারবে না? বসুন্ধরা কিংস বিশ্বের একমাত্র ক্লাব যেখানে বেতন ছাড়াই খেলতে হয়। বড় বড় ফুটবলাররা এখানে টাকা ছাড়াই খেলে গেছে, উল্টো এই ক্লাবে খেলতে হলে টাকা দিতে হবে। এটাই এই ক্লাবের রুলস। আর এটা না জেনে আপনারা খেলতে আসছেন, সেটা তো আপনাদের ভুল। তবে একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের স্বনামধন্য একটা ক্লাব যারা বিদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে কিন্তু বেতন দেয় না, অথচ তাদের চাপার ঠেলায় থাকা যায় না। কিন্তু আমাদের কোনো প্লেয়ার সোহেল রানা, সাদউদ্দিনরা বেতন নিয়ে কখনো কোনো অভিযোগ করে না। তারা বেতন ঠিকঠাক মতো পায় তো, নাকি বাদ পড়ার ভয়ে বেতনের কথা তারা বলতেই পারে না? আপনার কি মনে হয়? তাড়াতাড়ি কমেন্টে জানান। আমাদের দেশের প্লেয়াররা যারা বসুন্ধরা কিংসে খেলে, তারা বেতন নিয়ে কোনোদিন কোনো অভিযোগ করে না কেন?